আবাসের টাকা নিয়ে যে রাজ্যের জেলায় জেলায় দুর্নীতি হয়েছে তা কম বেশি সকলেরই জানা। এই ঘটনায় শাসক দলের অনেক ছোট বড় নেতার নামই উঠে এসেছে। এই দুর্নীতির ঘটনায় তৃণমূলের অনেকেই বেশ অসন্তুষ্ট। শুধু তৃণমূল নয়, অনেক বিরোধী নেতার নামও রয়েছে আবাসের দুর্নীতির তালিকায়। তাই এই সব কিছু যাতে না হয়, অর্থাৎ আবাসের কাটমানি নেওয়া আটকাতে নতুন উদ্যোগ তৃণমূলের। এই উদ্যোগকে অভিনব বলাই যায়। মাইকে প্রচার করছে তৃণমূল, আবাসের টাকা কাউকে কাটমানি দেবেন না। এই ঘটনা হুগলির আরামবাগে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা থেকে কাউকে কাটমানি দেবেন না। এবার গ্রামে গ্রামে অভিনব মাইকিং তৃণমূলের। আবাসে কাটমানি বিতর্ক এড়াতে টোটোয় মাইক বেঁধে এমনই প্রচার শুরু করেছে শাসক দল। আরামবাগের তিরোল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। 20,000 টাকা দিয়েছেন, সেই টাকার নিয়ে আপনারা নিজ নিজ বাড়ি করবেন সঠিক পদ্ধতিতে। যদি এই টাকার উপর কোনো নেতাগিরি, দাদাগিরি, দালালি, কোনো রকম কোনো দুষ্কৃতি এসে কোনো রকম আপনাদের কাছে এই টাকা পয়সা চাইতে আসে, আপনারা সোজাসুজি ফিরিয়ে দেবেন এবং আমাদেরকে অঞ্চল সভাপতিকে একটা কমপ্লেন করবেন। তার কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টোটোয় মাইক ও দলীয় পতাকা টাঙিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে আবাসের উপভোক্তাদের আশ্বস্ত করছেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি। প্রথম কিস্তির টাকা ঢুকতেই আরামবাগের বিভিন্ন জায়গায় কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তৃণমূল নয়, বিরোধী বিজেপি, আইএসএফ এর বিরুদ্ধেও এমন অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই এবার গ্রামের মানুষকে আশ্বস্ত করতে প্রচার শুরু করলেন আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের শাসক দলের নেতারা। তারা আসবে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম ছলা কলা কৌশলা দিয়ে টাকা চাইবে। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা দয়া করে একটা টাকাও কাউকে দেবেন না। এই অনুমোদনানুসারে তিরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আপনারা যারা এক উপভোক্তা সন্ধ্যা বাগ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আবাস যোজনা বাড়ি যারা পেয়েছেন, বাংলা আবাস যোজনা বলে গেল যে ওই যে ঘর বেরিয়েছে সেই নেতা দিকে টাকা পয়সা না যেন যাদিকে দিদি দিচ্ছে তারা যেন বাড়িটা ওই টাকাতে করে, কাকুই না যেন দেওয়া হয়। অভিযোগ জানা কেউ যদি টাকা চায় তাহলে কি করবেন? জোর জবরদস্তি করে যদি কেউ টাকা চায় মানে তাহলে আমার দিদিকে জানাতে হবে, না দিদিকে জানাতে হবে অভিযোগটা। সেই মতো আপনাদের কাছে তৃণমূলের নেতারা এসেছিল। মাইকে করে হেঁকে গেল হ্যাঁ, মাইকে করে হেঁকে গেল, নেম্বর হেঁকে গেল যে কাকুই দিয়া চলবে না। ভালোই বলেছে দিদি, যেটি এইটু উপকার করে খুব ভালো হয় গরিবের। আমাদের তো তিরপল টাঙানা, ঘর টাঙানা আছে বাবা, দেখে আসবে 2বার 3বার ছবি তুলে নিয়ে গেছে। যে সমস্ত উপভোক্তারা আর এক উপভোক্তা অর্চনা মালিক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। দয়া করে বাড়ি করতে শুরু করুন। আপনাদের এই এসেছিল, তারা বলে গেল যে কেউ যদি ব্যক্তি টাকা চাইতে আসে তাদেরকে টাকা দেবেন না, আর তাদের যদি অভিযোগ থাকে তাদেরকে অভিযোগটা জানাতে হবে। এটা আপনারা খুশি? হ্যাঁ 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 হ্যাঁ, খুশি তো। তাদেরকে বলবো যে অভিযোগটা জানাবে। ছিল তাদেরকে না কাউকে দেবো না, তারা যে আসবে কেন দেবো টাকাটা? আমাদের জন্যই তো দিয়ে পাঠিয়েছে, তাহলে আপনাকে কেন দেবো টাকাটা? সেই তো, তাহলে সেই মতন আমি ওদেরকে অভিযোগ কোনো নেতা এলে তাদেরকে দেবো না। আর এক উপভোক্তা বিশ্বজিৎ বাগ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি এসেছিলেন মাইকে করে প্রচার করতে। এসে বলে গেল যে যেসব আবাস যোজনা ঘর বেরিয়েছে, যাদের বেরিয়েছে তারা 1,20,000 টাকা করে পেয়েছে। তো এখন যে তৃণমূলের অঞ্চল সভাপতি, তো যারা টাকা পেয়েছে কিংবা পায়নি তো পাবে, তো যারা টাকা পেয়েছে যেন কোনো দলের লোক এসে যেন টাকা না দিতে বারণ করেছে। কেউ টাকা চাইলে দিতে বারণ করেছে, কারো হাতে টাকা যেন না যায়। মমতা ব্যানার্জির 1,20,000 টাকা করে যে দিয়েছে, সেই টাকাটা যেন নিজস্ব সঠিক কাজ করে। আপনারা যারা গ্রাহক মাইকিং করে বলা হচ্ছে কোনো দুষ্কৃতী টাকা চাইলে তাদের দেবেন না, সরাসরি পঞ্চায়েতে অভিযোগ জানাবেন। কাজী নিজামুদ্দিন, তিরোল অঞ্চল তৃণমূল সভাপতি, তিনি কি বলছেন শোনাব আপনাদের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে উদ্দেশ্য একটাই, দেখুন এই বাংলা আবাস যোজনা, এর আগে ইন্দিরা আবাস যোজনা ছিল, তখন থেকে এইসব নিয়ে অনেক টাকা পয়সা তোলা অনেক আশেপাশে অঞ্চলে রিপোর্ট হয়েছে। বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব তহবিলের টাকা। এই টাকা যেন কেউ, কোনো দুষ্কৃতীকে কেউ চাইতে এলে যেন একটা টাকা না দেয়, সেই নিয়ে আমরা একটা প্রচার চালাচ্ছি। তার কারণ বিভিন্ন জায়গায় দল পাল্টাচ্ছে, একই ব্যক্তি তৃণমূল, সিপিএম, বিজেপি, কখন যে কি দল করছে বোঝা যায়নি। সে যদি কোনো মানুষের সঙ্গে এরকম টাকা ফাঁকা তোলে, তার দায়ভারটা সে দলের উপরে পড়বে, কালই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগবে। এই কারণে আমরা তিরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি যে উপভোক্তাদের উদ্দেশ্যে আপনারা এই টাকা কাউকে একটা টাকাও দেবেন না। যদি কেউ টাকা পয়সা চাইতে আসে সরাসরি প্রধানকে অভিযোগ করবে। এই বিষয়ে বিজেপি কটাক্ষ করছে হুম। যে অপদার্থ, বিজেপির যে নামটা বললেন অপদার্থ, যদি বললেন কেন, 14 সাল থেকে 24 সাল 10 বছর দেশের বুকে ক্ষমতায় আছে। দেশের মানুষ জানে টাকা কেলেঙ্কারি থেকে শুরু করে নোটবন্দি থেকে শুরু করে সমস্ত দেশের সম্পদকে কংগ্রেস যা করে গেল সেগুলো সব একের পর এক বিক্রি বাটা করে করে খাচ্ছে। বাংলাকে বঞ্চিত করে রেখেছে, বাংলাকে দিনের পর দিন বঞ্চিত করে রেখে আজকে বাংলা আবাস যোজনা কেন হচ্ছে আপনি বলুন। আজকে মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিলের টাকা, এই টাকাটা 60-40 রেশিও হিসাবে 60% দেওয়ার কথা ছিল, কেন দেননি? তাহলে বাংলাকে ওরা একটু টেরা চোখে দেখে। অর্থাৎ আমাদের এই বাংলাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী টেরা চোখে দেখার জন্য ওদেরকে আমরা বাংলা মানুষের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। আপনারা যে প্রচার করছেন, আপনারা কি মনে করছেন এতে মানুষ আশ্বস্ত হবে? হ্যাঁ, মানুষ আশ্বস্ত, মানুষ খুশি। এতে করে দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা। 19-এর পর কত নেতা আচ্ছা মানে নেতাকে দেখেছিলাম ঘরের বাইরে, তারা বেরোয়নি, কিন্তু আমরা এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন থেকে করে এসেছি। আমরা সবসময় মাটিতে আছি, কি দুর্দিন কি সুদিন। টাকা নেওয়ার অভিযোগ, টাকা নেওয়ার তো কোনো অভিযোগ উঠেছিল বোধহয় আমাদের আশেপাশে অঞ্চলে, এরকম বিভিন্ন অভিযোগ উঠেছে, পুলিশ অ্যারেস্ট পর্যন্ত করেছিল। সেই সব নিয়ে আমরা আগেভাগে একটা প্রস্তুতি পর্ব নিয়েছি। এই সব টাকা পয়সা এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিল। আগামী 26-এ ইলেকশনকে মাথায় রেখে একটা টাকা যেন কোনো মানুষের সঙ্গে না নেওয়া হয়। যে সমস্ত যদিও এই ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই প্রচারকে কটাক্ষ করেছে বিজেপি। টাকা যদি কোনো দুষ্কৃতী কোনো রকম ভাবে চাইতে আসে, একটা টাকাও আপনারা দেবেন না। যে সমস্ত উপভোক্তা গ্রাহকরা বাড়ি পেয়েছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিজেপি নেতা বিমান ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। চাইতে আসে একটা টাকাও এই আবাস যোজনার টাকা নিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি খায়। শুধু আবাস যোজনা নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা, এটা আমরা সবাই দেখেছি, আগেও দেখেছি, এখনো দেখছি, চলছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এখন বিষয় হচ্ছে যে যারা অ্যানাউন্স করছে তারা একটা অ্যান্টি গ্রুপ আছে, তো সেই গ্রুপ হয়তো টাকা তুলছে, এই গ্রুপ পাচ্ছে না, তাই এই গ্রুপ মাইকিং করছে যে যাতে টাকা না পায়, যাতে টাকা না পায় কাটমানি। তো এদের চলবে, হয় এ পক্ষ টাকা নেবে না ও পক্ষ টাকা নেবে। মানুষ যেই তিমিরে আছে সেই তিমিরেই থাকবে, কাটমানি মানুষকে দিতেই হবে। আর কাটমানিরই অপর নাম তৃণমূল কংগ্রেস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।